ঈদ মোবারক। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়, যমুনায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ঈদ মোবারক। খুব সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করতে পারলাম, শুকরিয়া আল্লাহর কাছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ঈদ আনন্দের, বললেন মির্জা ফখরুল। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুরের। কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে লাখো মানুষের জামাত। দেশ জুড়ে মসজিদ ঈদগাহে নামাজ পড়েছেন মুসল্লিরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ঈদ উচ্ছ্বাসে ভাসছে দেশ। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন অনেকেই। আজকে সবার মন খুশি। আমরা সর্বপ্রথমে দেখলাম আমরা বান্দর, সবার মনের মতন বাদর দেখছি, আর হলো বক আছে না, বক দেখছি। তারপর ঈদের দিনেও ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েল হামলা, ভারত পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতেও ঈদ উদযাপন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশুর রিপোর্ট। ভোর থেকেই গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা ৯০,০০০ থেকে ১ লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। আনাআনি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে। এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক।
আনারস। মৃত পিতামাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছে কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুণা জানালো মাফ করে দিয়ে জ্বালা যে না আখিরাতে আমাদের জান্নাত দে, সবাইকে জানালো জান্নাত দে, বস এটি আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশে যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়, মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দি হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করল। শনিবার সকাল 8:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিল 2টি মেডিকেল টিম। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী। কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের, তবে খালেদা জিয়াবিহীন ঈদ বিষাদের। এর আগে সকাল 8:30টা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশ পথ উন্মুক্ত করা হলে সেখানে জনস্রোত তৈরি হয়। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। বিপুল উপস্থিতির কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। আমরা সাধনার পরে ঈদ আমাদের সকল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত আনন্দের। সেই সঙ্গে আমাদের ব্যথার এই জন্যে যে এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। ঢাকায় নিজ নির্বাচনী আসনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 60 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাতে অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ জামাতে অংশ নিয়ে তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন।
বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন সারা দেশের সকল ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসল্লি সমাগম ছিল দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানেও। নামাজের পর মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ। সকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসল্লিতে। গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। আমরা যেমনি রোজার মাসে সিয়াম সাধনা করার মধ্যে তাকওয়া অর্জন করছি, এই তাকওয়াকে ধারণ করেই আমরা যেন সমাজে পরিচালিত হই। আমি রংপুর থেকে আসছি বড় ময়দান দিনাজপুরে। এইবারে প্রথম এখানে আমি শুনেছি যে প্রায় 3-4 থেকে লক্ষ লোক হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। দূর দূরান্ত থেকে ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসব, তাই অনেক কষ্টের পরে এবার এসেছি ঈদগাহ মাঠে নামাজ পড়তে। শোলাকিয়া ঈদগাহ ময়দান ঐতিহ্য, আমরা আল্লাহ রাস্তায় আছি, আল্লাহ মেলাই দিছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন হাজারো মুসল্লি। এই ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। বরিশালে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বৃষ্টি মাথায় নিয়ে জড়ো হন মুসল্লিরা। ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় প্রধান এবং সকাল 9টায় দ্বিতীয় জামাতে নগরী ও আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনাবাসী যাতে নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপদে থাকে, সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, শান্তি বজায় থাকে, আল্লাহর কাছে আমরা এই বিষয়টি কামনা করব। মাহে রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে এর জন্য প্রতিফলন ঘটে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই কায়মনে বক্ত করেছি। কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকায় জনমানুষের সাথে ঈদের জামাত আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। এছাড়া লক্ষ্মীপুর, মাদারীপুর, নাটোর সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদের দিনে দর্শনার্থীর ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। ঢুকতেই প্রথম দেখা যাদের সাথে তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্য প্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শনার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশা কর্তৃপক্ষের। সর্বপ্রথম দেখলাম আমরা বান্দর সবার মনের মতন, তারপর আমরা দেখলাম হরিণ, তারপর এখনো সামনে আছে বাঘ আছে, ভাল্লুক আছে, অনেক কিছু দেখবো। সেই রকম একটা ফিলিংস লাগছে ঈদের দিন পরিবার নিয়ে ঘুরতে আইছি। মাদ্রাসায় পড়ে, তো ওরা বলছিলাম তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমাকে আমি চিড়িয়াখানা দেখাবো। দর্শক, আমার সহকর্মীদের কাছ থেকে একটু ঈদ আনন্দের খবরাখবর জেনে নিতে চাই। শুরুতে একটু চিড়িয়াখানায় যাব। সহকর্মী আল আমিন হক অহন আছেন।
অহন, কেমন দেখছেন এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড়? আজকে ঈদের দিন, শিশু কিশোররাও কি আছে অনেক বেশি? কি অবস্থা? আপনি এর আগে জানিয়েছিলেন আমাদের সব বয়সী মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের আপডেট জানতে চাই। দেখুন শাওন, একটি শহরের প্রধান পরিচয় সুউচ্চ অট্টালিকা নয়, বরং সাধারণ মানুষের হাসি এবং তাদের বিনোদনের ব্যবস্থা। খুব একটা ব্যবস্থা রাজধানীতে নেই, যে কারণে ঈদের দিনে এমন উপচে পড়া ভিড়। আমি দেখছিলাম সকালে যখন আমি প্রবেশ মুখ দিয়ে ঢুকছিলাম, শত শত বললেও ভুল হবে, হাজার মানুষের উপস্থিতি, এবং শিশু কিশোররা তো আসছেনই, তাদেরই প্রধান আকর্ষণ এই চিড়িয়াখানা। বাবাদের হাত ধরে, মায়েদের হাত ধরে এসেছেন, বয়োজ্যেষ্ঠরাও এসেছেন, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন এই বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও। এইসব মানুষ বলছিলেন বিনোদনের খুব একটা ব্যবস্থা রাজধানীতে নেই, দিন দিন অট্টালিকার ভিড়ে উন্মুক্ত আকাশ কমে যাচ্ছে, এবং যে কারণেই ছুটি ছাটা তো খুব একটা মেলে না এই যান্ত্রিক জীবনে, নগর জীবনে। এই যে ছুটি একটু পেয়েই সাধারণ মানুষ একটু বিনোদনের খোঁজে নানান স্থানে যাওয়ার চেষ্টা করেন, এবং সেটি ঘটেছে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। তারা বলছিলেন এই দিন দিন যেভাবে শহরগুলো একেবারে অট্টালিকায় ভরপুর হয়ে যাচ্ছে, সেটি যেন না হয়, সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন। আর শিশু কিশোররা তো ব্যাপক উচ্ছ্বসিত, বাঘের খাঁচার সামনে বাঘ মামা বলে ডাক দেয়া, কিংবা বানরের খাঁচার সামনে গিয়ে দুষ্টিমি করা, সেগুলো তারা করছিলেন। এবং তারা বলছিলেন এই যে উচ্ছ্বাস, শিশুদের এই উচ্ছ্বাস, বিশেষ করে তাদের অভিভাবকরা বলছিলেন এটি পরম পাওয়া। শিশুদেরকে এমন উচ্ছ্বাস দিতে পারাটাও তাদের জন্য একটা অন্যরকম ব্যাপার, এবং যে কারণেই এই চিড়িয়াখানার যে বৈশিষ্ট্য, প্রায় 3000 পরিমাণ প্রাণী রয়েছে, একই সঙ্গে প্রায় 200 একরের এই যে জায়গাটি, সেটি নিশ্চয়ই সাধারণ মানুষের বিনোদনের একটা অন্যতম খোরাক জুগিয়ে থাকে। আমি সাধারণ মানুষের কথা বলছিলাম, তারা কিন্তু এই একই কথাই বলছিলেন যে বিশেষ করে এই যে অন্যান্য বিশ্বে আমরা দেখে থাকি রাতের বেলায় চিড়িয়াখানার যে একটা সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা থাকে, রাত্রের যে প্রাণীগুলো আছে সেগুলোকেও দেখার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা এই চিড়িয়াখানায় নেই। সেটি নিশ্চয়ই করা যাবে, যদিও এর আগে আমরা দেখেছিলাম কয়েক দফা সেই উদ্যোগ নেওয়া হয়েছিল, ভেস্তে গেছে সেসব উদ্যোগ। নিশ্চয়ই সাধারণ মানুষের এইসব চাওয়ার কথা চিন্তা করে সরকার নিশ্চয়ই জাতীয় চিড়িয়াখানাকে আরও কীভাবে আধুনিক করা যায় সেটি ভেবে দেখবেন। আর উচ্ছ্বাসের কথা শুরু থেকে যেমনটি বলছিলাম, সেই উচ্ছ্বাস আছে, জারি থাকবে ঈদের সারাদিন। শাওন, উচ্ছ্বাসের আসলে কোনো কমতি নেই। অনেক ধন্যবাদ অহন। বরিশাল যাব, প্ল্যানেট পার্কে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঈদ মোবারক। পার্কে মানুষের আনাগোনা এই মুহূর্তে কেমন দেখছেন? ঈদে কি কি আয়োজন রয়েছে নগরীতে? শাওন, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, আনন্দ, এবং এই ঈদের আনন্দ এবং খুশি সবচেয়ে বেশি যাদের মধ্যে বিরাজ করে তারা হলো শিশু কিশোর, এবং সেই শিশু এরই মধ্যেই যে বরিশালে যে বিনোদন কেন্দ্র রয়েছে, যদিও বরিশালে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, দু একটি যা রয়েছে সেখানে কিন্তু শিশু কিশোরদের ঢল নেমেছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট ছোট শিশুরা কিন্তু বন্ধুদের হাত ধরে 8 থেকে 10 জন আসছেন, এবং এই প্ল্যানেট পার্কের বিভিন্ন স্পটে দাঁড়িয়ে ছবি তুলছেন, চশমা পরে ছবি তুলছেন। আর 10 থেকে 20 বছর পর বা 20 থেকে 30 বছর পর তারা যখন বৃদ্ধ হবেন বা তারা যখন মধ্যবয়স্ক হবেন, এই ছবিগুলোই কিন্তু তাদের স্মৃতির পাতায় থেকে যাবে। এবং বরিশাল নগরীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য এই প্ল্যানেট পার্ক, সেখানে কিন্তু সকাল থেকেই শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে। যেহেতু দুপুরবেলা ধীরে ধীরে ভিড় কমছে, এবং বিকেল নাগাদ আরও কিন্তু এখানে ভিড় বাড়বে। এবং কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, তারা জানিয়েছেন যে কিছু কিছু ফ্রি রাইড রয়েছে এখানে, সেই ফ্রি রাইডগুলোতে তারা শিশু কিশোরে উঠতে পারছেন, এবং কিছু কিছু রাইড রয়েছে যেটা 30 থেকে 50 টাকা মূল্যে টিকিট কেটে উঠতে হয়। তবে যারা টিকিট কেটে উঠতে পারছেন না তাদের মধ্যেও কিন্তু আনন্দ বিরাজ করছে। এবং সকাল থেকেই কিন্তু বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে, কিন্তু এই আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু তাদের আজকের যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করে নিচ্ছেন। এবং এখন যারা পার্কে আছে তাদের বেশিরভাগই আমরা কথা বলে দেখেছি যে
শহরতলি অর্থাৎ নগরীর আশেপাশে যারা বসবাস করেন তারা কিন্তু সেই সকাল থেকেই এই পার্কগুলোতে আসছেন এবং তারা চিত্ত বিনোদনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো তারা উপভোগ করছেন। এবং পার্ক কর্তৃপক্ষ কিন্তু এই তাদের যে রাইডগুলো রয়েছে রাইডগুলোর পাশাপাশি এই পার্কের এক কোণেতে মাঠের এক কোণে তারা সেলফি বুথ করে দিয়েছেন। অর্থাৎ এখানে যারা ঘুরতে আসছেন প্রিয়জনের সাথে বা পরিবারের সাথে তারা কিন্তু ঘোরাঘুরি শেষে তাদের ছবি তুলতে পারছেন এবং এই ছবিগুলো স্মৃতির পাতায় রেখে দিতে পারছেন। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে উৎসবের আমেজে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজধানীতে 3 দিনব্যাপী বর্ণাঢ্য নাগরিক ঈদ উৎসবের আয়োজন করেছে এনসিপি। এর অংশ হিসেবে সকাল 10টায় জাতীয় ঈদগাহ থেকে বের হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। র্যালিটি রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে। পোস্টার ও প্রচারণায় হাতি এবং ঘোড়ার সজ্জার উপস্থিতি এবং এই উৎসবকে ঢাকার আদি সংস্কৃতির সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়। যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত নগরবাসীর জন্য একটি সুখবর হিসেবে উল্লেখ করে এনসিপির নেতারা জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে 500 বছরের পুরনো ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। মোগল আমলের যে একদম নিজস্ব যে ঐতিহ্য এবং সংস্কৃতি তা আবার পুনরুজ্জীবিত করা, আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য গত বছর প্রথমবার এই উদ্যোগটা নিয়েছিলাম এবং ঢাকার মানুষজন অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন। এবছরও ঈদ মিছিলে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। সবাই এসেছেন আমাদের এই নিজস্ব সংস্কৃতি উদযাপনের জন্য। ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এই জামাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন জাতীয় মসজিদে। প্রত্যেক জামাতের পর পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয় মহান আল্লাহর দরবারে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের বর্ণনায় বলা হয়, স্বপ্নে দুজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান একটি উঁচু পাহাড়ের উপর। সেখানে এক ভয়াবহ আওয়াজ শুনতে পান তিনি। তাকে জানানো হয় এটি জাহান্নামের আওয়াজ। কিছু দূর যেতেই দেখা যায় দুইজন ব্যক্তিকে পায়ের মাংসপেশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরা সেই ব্যক্তি যারা ইফতারের আগে রোজা ভঙ্গ করেছিল। এমন আযাব থেকে বাঁচতে যারা 1 মাস সিয়াম সাধনা করেছেন, আজ তাঁদের পুরস্কারের দিন, আজ ঈদের দিন। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ শেষে মহান রবের কাছে হাত তুলে ক্ষমার ফরিয়াদ বান্দার। ব্যক্তি, পরিবার শুধু নয়, সব ধরনের সংকট মুক্ত হোক দেশ, বিশ্ব। মোনাজাতে সেই প্রার্থনা সমস্বরে। নামাজ শেষে এক পরম তৃপ্তি নিয়ে ফিরছেন মুসল্লিরা। এখানে এসে প্রথম জামাতটা ধরতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবং সকল মুসলিম উম্মাদের জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আগামীতে যেন সুন্দরভাবে আমরা মুসলিম মিলেমিশে বসবাস করতে পারি। যারা চলে গেছে দেশ থেকে তাদের জন্য দোয়া করি, যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। প্রজন্মের হাত ধরে যারা এসেছেন ঈদগাহে, তাদের কেউ খুশি নামাজ আদায় করে, কেউ কাতর হলেন পুরনো স্মৃতিতে। আমার কাছে আরো খুব ভালো লাগতেছে যে আমি আবার তার প্রজন্মে সে করবে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। অনেক ভালো লাগে, বাবার সাথে একসাথে নামাজ পড়ি, ঈদের নামাজ, তারাবি, কিয়ামুল লাইলে একসাথে থাকার চেষ্টা করি। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে আসতাম, 40-45 বছর হয়ে গেছে মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়ি ছোটবেলা থেকেই। সকাল 11:15টায় শেষ জামাতের মধ্য দিয়ে জাতীয় মসজিদের 1477 হিজরির ঈদ উল ফিতরের কার্যক্রম সমাপ্তি হয়। এই ঈদ উল ফিতরের জামাতের ইতিহাস 853 বছরের। এতদিনেও যার সম্মান, মর্যাদা ফিকে এতটুকু বরং বিস্তৃত হয়েছে দিনকে দিন। 1 মাস কঠোর সিয়াম সাধনার পুরস্কার হিসেবে এই ঈদের জামাতে অংশ নিয়ে তৃপ্ত, পরম তৃপ্ত মুসলিম উম্মাহ। বাকি 11 মাস সিয়ামের শিক্ষা অটুট থাকুক, সেই প্রত্যাশা রবের দরবারে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ আদায় করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জামাতের আয়োজন করে সংসদ সচিবালয়। এতে স্পিকারের সাথে নামাজ আদায় করেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ঈদের এই জামাত উন্মুক্ত রাখা হয়। আশপাশের এলাকার মানুষজন অংশ নেন ওই জামাতে। নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে সরকার। শুক্রবার সন্ধ্যায় বাহরাইন থেকে 282 জন বাংলাদেশি নাগরিককে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হয়েছে। মানামা থেকে গালফ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় এসে পৌঁছয় 7টা 30 মিনিটে। এদিকে ইরান থেকেও 186 জন বাংলাদেশি শুক্রবার মধ্যরাত 1:30টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, চলমান এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। বিদেশে অবস্থানরত বাকি বাংলাদেশিদেরও যদি আবেদন করেন তাহলে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধ অবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় এবং IOM এর সহযোগিতায় আজকে আমাদের 186 জন বাংলাদেশি তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। ঈদের দিন ভোরেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে শোনা গেছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। শাহরি রায় ও কারাজ শহরে হয়েছে হামলা। এছাড়া ইস্পাহানেও মিসাইল ছুড়েছে ইসরায়েল। এর আগে হামলা হয়েছে বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। ইরানের হাজি আবাদে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের দাবি, শহরটি সামরিক স্থাপনা ছিল লক্ষ্য। এদিকে ইরান অব্যাহত রেখেছে পাল্টা জবাব। ইসরায়েলের তেল আবিব দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে দেশটি। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ইরানে। হামলার শঙ্কা থাকলেও ঈদগাহগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও ঈদের জামাতে নেমেছে মানুষের ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নামাজ পড়েছে কলকাতার মুসলিমরা। এদিন পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশেও মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। যে কোনো সময় হতে পারে বিমান বা মিসাইল হামলা। সেই শঙ্কা মাথায় নিয়েই ঈদের জামাতে অংশ নেয় ইরানের মানুষ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করলেও ইরানে তা উদযাপিত হচ্ছে শনিবার। দেশের নানা স্থানের ঈদগাহগুলোতে নামে লাখ লাখ মানুষের ঢল। চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের শীর্ষ নেতাদের হারানোয় শোকে কাতর অনেকেই। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের মুসলিমরাও ঈদ উদযাপনে মেতেছে শনিবার। সকাল হতেই দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে নামে মানুষের ঢল। উৎসব মুখর পরিবেশে ঈদের সালাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এদিকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঈদ জামাতে অংশ নেয় মুসলিমরা। শনিবার সকালে প্রতিবারের মতোই কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা। মুসলিমদের উৎসবে সামিল হতে সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে এলে খুব ভালো লাগে। বৃষ্টি কি আছে, नमाज पढ़ना है, मतलब नमाज पढ़ना, ईदगाह में पढ़ना है और जितना ज्यादा खुशी मनाना है मनाना। कोई बाउंडेशन, कोई बाउंड्री नहीं है। সৌদি আরবের সাথে মিল রেখে পাকিস্তানে শুক্রবার কয়েকটি এলাকার মানুষ ঈদ উদযাপন করলেও শনিবার ঈদ আনন্দে মেতেছে গোটা দেশের মানুষ। আফগানিস্তানের সাথে উত্তেজনার মাঝেও ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মানুষের ঢল। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়। শনিবার ঈদ উৎসবে মেতেছে ইন্দোনেশিয়ার কোটি কোটি মুসলিম। নারী পুরুষ একযোগে অংশ নেন ঈদের জামাতে। বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন তারা। এছাড়াও শনিবার ঈদ উদযাপিত হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন দেশে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার ইরান যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাজ্য। ইরানের মিসাইল সাইটে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির সতর্ক বার্তা ব্রিটিশদের জীবন ঝুঁকিতে ফেলছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে সহায়তার সিদ্ধান্ত নিতে দেরি করেছে যুক্তরাজ্য।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে শুরু থেকেই বেশ সতর্ক অবস্থানে পশ্চিমারা। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এখনও সরাসরি ওয়াশিংটনকে সহায়তা করেনি কোনো দেশই। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে নিজেদের অবস্থান বদলালো যুক্তরাজ্য। এতদিন মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া না দিলেও এখন সরে এসেছে সেই অবস্থান থেকে। শুক্রবার ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। এর আগে ওয়াশিংটনকে সীমিত নির্দিষ্ট প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল লন্ডন। যদিও দেশটির দাবি কেবল হরমুজ প্রণালীতে হামলার জন্য ব্যবহৃত মিসাইল সাইটগুলোতে অভিযান চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে মার্কিন সেনারা। যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ও RAF এ দুটি ঘাঁটি ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও দেরিতে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, সবসময় সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশরা, আর তাই তাদের এবারের আচরণে অবাক তিনি। যুক্তরাজ্যের পক্ষ থেকে অনেক দেরিতে সাড়া পেয়েছি। তাদের আরো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সত্যি বলতে তাদের আচরণে আমি অবাক হয়েছি, কারণ আমাদের সম্পর্কটা খুবই ভালো। এমনটা আগে কখনো ঘটেনি। তারা বলতে গেলে সারা বিশ্বেই আমাদের প্রথম মিত্র ছিল। এদিকে যুক্তরাজ্যের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, নিজ দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তেহরানের, দিয়েছেন এমন বার্তাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।